পঞ্চম অধ্যায়। জয় নবদ্বীপ নবপ্রদীপ প্রভাব পাষণ্ড গজৈক সিংহ সনাম শঙ্খা জপ সূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্বর জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। জয় জয় অদ্বৈতাদি ভক্তের অধীন ভক্তিদান দেহ প্রভু উদ্ধার দিন। হেন মতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে কৃষ্ণ কথা রসে সবে হইলা বিহলে। সবে মহাভাগবত পরমোদার কৃষ্ণ রসে মত্ত সবে করে হুঙ্কার। হাসে প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি বহয়ে আনন্দ ধারা সবাকার আখি। দেখি আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর। শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই ব্যাস পূজা তোমার হইবে কোন ঠাই। কালী হইবে পূর্ণমাসী ব্যাসের পূজন আপনে বুঝিয়া বেল যারে লয় মন। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত হাতে ধরে আনিলেন শিবাস পণ্ডিত। হাসি বলে নিত্যানন্দ শুনো বিশ্বম্বর ব্যাস পূজা এই মোর বামনার ঘর। শিবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্বর বড় ভার লাগিল যে তোমার উপর। পণ্ডিত বলেন প্রভু কিছু নহে ভার তোমার প্রসাদে সর্ব ঘরেই আমার। বস্ত্রমোদক যজ্ঞসূত্র ঘৃত গুয়াপান বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগি আনিব কালী মহাভাগ্য ব্যাস পূজন দেখিব। প্রীত হইলা মহাপ্রভু শিবাসের বলে হরিধ্বনি করে বৈষ্ণব সকলে। বিশ্বম্বর বলে শুনো শ্রীপাদ গোসাই শুভ করো সবে পণ্ডিতের ঘর যাই। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে সেইখানে আজ্ঞা লই করিলা গমনে। স্বর্গবাণে চলিলা ঠাকুর বিশ্বম্বর রামকৃষ্ণ বেড়ি যেন গোকুল কিঙ্কর। প্রবিষ্ট হইলা মাত্র শিবাস মন্দিরে বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায় আপ্তগণ বিনার যাইতে না পায়। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর উঠিল কীর্তনধ্বনি বাহ্য গেল দূর। ব্যাস পূজা অধিবাস উল্লাস কীর্তন দুই প্রভু নাচে বেড়ি গায়ে ভক্তগণ। চির দিবসের প্রেমে চৈতন্য নিতাই দোহে দোহা ধ্যান করি নাচে এক ঠাই। ওঙ্কার করয়ে কেহ কেহ বা গর্জন কেহ বা মূর্ছা যায় কেহ করয়ে ক্রন্দন। কম্পসেদ পুলকাশ্রু আনন্দ মূর্ছা যত ঈশ্বরের বিকার কহিতে জানি কত। সানুভাবানন্দে নাচে প্রভু দুইজন ক্ষণে কোলাকুলি করি করয়ে ক্রন্দন। দোহার চরণ দোহে ধরিবারে চায় পরম চতুর্দোহে কেহ নাহি পায়। পরম আনন্দে দোহে গড়াগড়ি যায় আপনা না জানে দোহে আপন লীলায়। বাহ্য দূর হইল বসন নাহি রয় ধরয়ে বৈষ্ণবগণ ধরন না যায়। যে ধরে ত্রিভুবন কে ধরিব তারে মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহরে। বলো বলো বলি ডাকে শ্রী গৌর সুন্দর সিঞ্চিত আনন্দ জলে সর্বকলেবর। চিরদিনে নিত্যানন্দ পাই অভিলাষে বাহ্য নাহি আনন্দ সাগর মাঝে ভাসে। বিশ্বম্বর নৃত্য করে অতি মনোহর নিজ শির লাগে গিয়া চরণ উপর। টলবল ভূমি নিত্যানন্দ পদতলে ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে। এই মতো আনন্দে নাচেন দুই নাথ সে উল্লাস কহিবারে শক্তি আছে কাত।
নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্বর, বলরাম ভাবে ওঠে খট্টার উপর। মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মদান মদান বলি ঘন ডাকে। নিত্যানন্দ প্রতিবলে শ্রী গৌর সুন্দর, ঝাড় দেহ মোরে হল মুসল সত্তর। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র। কর দেখে কেহ আর কিছুই না দেখে, কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে। যারে কৃপা করে সেই ঠাকুরে সে জানে, দেখিল শক্তি নাহি কহিতে কথনে। এত বড় নিগুড় কথা কেহ মাত্র জানে, নিত্যানন্দ ব্যক্ত সেই সর্বজন স্থানে। নিত্যানন্দ স্থানে হল মুসল লইয়া, বারুণী বারুণী প্রভু ডাকে মত্ত হইয়া। কারো বুদ্ধি নাহি স্ফুরে না বুঝে উপায়, অন্য অন্যে সবার বদন সবে চায়। চুকতি করে সবে মনেতে ভাবিয়া, ঘট ভরি গঙ্গা জল সবে দিল লইয়া। সর্বগণে দেয় জল প্রভু করে পান, সত্য যেন কাদম্বরী পিয়ে হেন গান। চতুর্দিকে রামস্তুতি পরে ভক্তগণ, নাড়া 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 প্রভু বলে অনুক্ষণ। সঘনে ঢোলায় শির নাড়া নাড়া বলে, নাড়ার সন্দর্ভ কেহ না বুঝে সকলে। সবে বলিলেন প্রভু নাড়া বল কারে, প্রভু বলে আইলু মুই যাহার হুঙ্কারে। অদ্বৈত আচার্য বলি কথা কহ যার, সেই নাড়া লাগি মোর এই অবতার। মহারে আনিলা নাড়া বৈকুণ্ঠ থাকিয়া, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া। সংকীর্তন আরম্ভে মহার অবতার, ঘরে ঘরে করে মু কীর্তন পরচার। বিদ্যাধন কুলজ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। সে অধম সবারে না দিমু প্রেমযোগ, নগরিয়া প্রতি দিমু ব্রহ্মাদির ভোগ। শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, ক্ষণেকে সুস্থির হইলা সুশচী নন্দন। কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসায়, ভক্ত সব বলে কিছু উপাধিক নয়। সবারে করেন প্রভু প্রেম আলিঙ্গন, অপরাধ মোর না লইবা সর্বক্ষণ। হাসে সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়। সম্বরণ নহে নিত্যানন্দেরও আবেশ, প্রেমরসে বিহবল হইলা প্রভু শেষ। ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলে বর। কোথায় থাকিল দণ্ড কোথা কমণ্ডলু, কোথা বা বসন গেল নাহি আদি মূল। চঞ্চল হইলা নিত্যানন্দ মহাধীর, আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির। চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। স্থির হও কালী পুজিবারে চাহ ব্যাস, স্থির করাইয়া প্রভু গেলা নিজ বাস। ভক্তগণ চলিলেন আপনার ঘরে, নিত্যানন্দ রহিলেন শিবাস মন্দিরে। কত রাত্রে নিত্যানন্দ হুঙ্কার করিয়া, নিজ দণ্ড কমণ্ডলু ফেলিলা ভাঙ্গিয়া। কে বুঝয় ঈশ্বরের চরিত্র খণ্ড, কেনে ভাঙিলেন নিজ কমণ্ডলু দণ্ড। প্রভাতে উঠিয়া দেখে রামাই পণ্ডিত, ভাঙা দণ্ড কমণ্ডলু দেখিয়া বিস্মিত। পণ্ডিতের স্থানে কহিলেন ততক্ষণে, শিবাস বলেন যাও ঠাকুরের স্থানে। রামায়ের মুখে শুনি আইলা ঠাকুর, বাহ্য নাহি নিত্যানন্দ হাসেন প্রচুর। দণ্ড লইলেন প্রভু শ্রীহস্তে তুলিয়া, চলিলেন গঙ্গা স্নানে নিত্যানন্দ লইয়া। শিবাস আদি সবাই চলিলা গঙ্গা স্নানে, দণ্ড থুইলেন প্রভু গঙ্গায় আপনে। চঞ্চল শ্রী নিত্যানন্দ নামানে বচন, তবে একবার প্রভু করয়ে তর্জন। কুম্ভীর দেখিয়া তারে ধরিবারে যায়, গদাধর শ্রীনিবাস করে হায় হায়। সাঁতারে গঙ্গার মাঝে নির্ভয় শরীর, চৈতন্যের বাক্যে মাত্র কিছু হয় স্থির।
নিত্যানন্দ প্রতি ডাকি বলে বিশ্বম্ভর, ব্যাস পূজা আসি ঝাট করহ সত্তর। শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনে, স্নান করি গৃহে আইলেন প্রভু শনে। আসিয়া মিলিলা সব ভাগবতগণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করিছে কীর্তন। শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য, চৈতন্যের আজ্ঞায় করেন সর্বকার্য। মধুর মধুর সবে করেন কীর্তন, শ্রীবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন। সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত, করিলা সকল কার্য যে বিধি বোধিত। দিব্যগন্ধ সহিত সুন্দর বনমালা, নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা। শুনো শুনো নিত্যানন্দ এই মালা ধরো, বচন পড়িয়া ব্যাসদেবে নমস্কর। শাস্ত্রবিধি আছে মালা আপনে সে দিবা, ব্যাস তুষ্ট হইলে সর্ব অভীষ্ট পাইবা। যত শুনে নিত্যানন্দ করে হয় হয়, কিসের বচন পাঠ প্রবোধনালয়। কিবা বলে ধীরে ধীরে বুঝানো না যায়, মালা হাতে করি পুনঃ চারিদিকে চাই। প্রভুরে ডাকিয়া বলে শ্রীবাস উদার, না পূজেন ব্যাস এই শ্রীপাদ তোমার। শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্বর, ধাইয়া সম্মুখে প্রভু আইলা সত্তর। প্রভু বলে নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া করো ঝাট ব্যাসের পূজন। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্বর, মালা তুলি দিলা তার মস্তক উপর। চাচর চিকুরেশ মালা শোভে অতি ভালো, ছয় ভুজ বিশ্বম্বর হইলা তৎকাল। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল, দেখিয়া মূর্ছিত হইলা নিতাই বিহ্বল। সরোজ দেখি মূর্ছা পাইলা নিতাই, পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। ভয় পাইলেন সব বৈষ্ণবের গণ, রক্ষ কৃষ্ণ করেন স্মরণ। হুঙ্কার করেন জগন্নাথের নন্দন, কক্ষে তালি দেই ঘন বিশাল গর্জন। মূর্ছা গেলা নিত্যানন্দ সরভুজ দেখিয়া, আপনে চৈতন্য তোলে গায়ে হাত দিয়া। উঠো উঠো নিত্যানন্দ স্থির কর চিত্ত, সংকীর্তন শোনহ তোমার সমিহিত। যে কীর্তন নিমিত্ত তোমার অবতার, সে তোমার সিদ্ধ হইল কিবা চাহর। তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। আপনা সম্বরে উঠো নিজ জন চাহ, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ। তিলার ভেক তোমারে যাহার দেশ রহে, ভজিল সে আমার প্রিয় প্রভু নহে। পাইলা চৈতন্য নিতাই প্রভুর বচনে, হইলা আনন্দময় সরভুজ দর্শনে। যে অনন্ত হৃদয়ে বৈশেন গৌরচন্দ্র, সেই প্রভু অবিস্ময় জানো নিত্যানন্দ। ছয় ভুজ দৃষ্টি তানে কোন অদ্ভুত, অবতার অনুরূপ এসব কৌতুক। রঘুনাথ প্রভু যেন পিণ্ডদান কইলা, প্রত্যক্ষ হইয়া তাহা দশরথ লইলা। সে যদি অদ্ভুত তবে হ অদ্ভুত, নিশ্চয় সকল এই কৃষ্ণের কৌতুক। নিত্যানন্দ স্বরূপের স্বভাব সর্বথা, তিলার্ধেক দাস্য ভাব না হয় অন্যথা। লক্ষণের স্বভাব যে হেন অনুক্ষণ, সীতা বল্লভের দাস্য মন প্রাণ ধন। এই মত নিত্যানন্দ স্বরূপের মন, চৈতন্য চন্দ্রের দাস্যে প্রীত অনুক্ষণ। যদ্যপি হো অনন্ত ঈশ্বর নিরাশ্রয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়। সর্বসৃষ্টি তিরোভাব যে সময় হয়, তখনও অনন্ত রূপ সত্যবে দেখায়। তথাপি হো শ্রী অনন্ত দেবের স্বভাব, নিরবধি দাস্যভাবে অনুরাগ। যুগে যুগে প্রতি অবতারে অবতারে, স্বভাব তাহার দাস্য বুঝ বিচারে। সে লক্ষণ অবতারে অনুজ হইয়া, নিরবধি সেবেন অনন্ত দাস্য পাইয়া।
অন্নপানি নিদ্রা ছাড়ি শ্রীরামচরণ, সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। জ্যেষ্ঠ হইয়াও বলরাম অবতারে, দাস্যযোগ কহু না ছাড়িলেন অন্তরে। স্বামী করি সব দেশে বলেন কৃষ্ণপ্রতি, ভক্তি বিনা কখনো না হয় অন্নমতি। সেই প্রভু আপনে অনন্ত মহাশয়, নিত্যানন্দ মহাপ্রভু জানিহ নিশ্চয়। ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি, ভেদ দৃষ্টি হেন করে সেই মূঢ়মতি। সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, বিষ্ণু স্থানে অপরাধ সর্বথা তাহার। ব্রহ্মা মহেশ্বর বন্দ যদ্যপি কমলা, তবু তারে স্বভাব চরণ সেবা খেলা। সর্বশক্তি সমন্বিত শেষ ভগবান, তথাপি স্বভাব ধর্ম সেবা সে তাহান। অতএব তাহার সে স্বভাব কহিতে, সন্তোষ পায়েন প্রভু সকল হইতে। ঈশ্বরের স্বভাব কেবল ভক্তবশ, বিশেষে প্রভুর মুখে শুনিতে এ যশ। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত, অতএব বেদে কহে স্বভাব চরিত। বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে কহে পুরাণে, সেই মতো লিখি আমি পুরাণ প্রমাণে। নিত্যানন্দ স্বরূপের এই বাক্য মন, চৈতন্য ঈশ্বর মুই তার একজন। অহর্নিশ শ্রীমুখে নাহিক অন্য কথা, মুই তার সেও মোর ঈশ্বর সর্বথা। চৈতন্যের সঙ্গে যে মহারে স্তুতি করে, সেই সে মহার বৃত্ত পাইবে কোমরে। আপনে করিয়াছেন সরভুজ দর্শন, তার পিতে কহিতান এসব কথন। পরমার্থে নিত্যানন্দ তাহার হৃদয়, দোহে দোহা দেখিতে আছেন সুনিশ্চয়। তথাপিহ অবতার অনুরূপ খেলা, করেন ঈশ্বর সেবা কে বুঝিবে লীলা। সহজে স্বীকার প্রভু করয়ে আপনে, তাহা গায়ে বর্ণে বেদে ভারতে পুরাণে। যে কর্ম করে প্রভু সেই হয় বেদ, তাহি গায়ে সর্ববেদে ছাড়ি সর্বভেদ। ভক্তিযোগ বিনা ইহা বুঝানো না যায়, জানে জন কত গৌর চন্দ্রের কৃপায়। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। ইহা না বুঝিয়া কোনো বুদ্ধিনাশ, একে বন্দে আরে নিন্দে যাইবে কোনাশ। অভ্যর চৈত্যা প্রতিমাসু বিষ্ণুম, নিন্দন জনে সর্বগতম তমেব। অভ্যর্চ পাদ হৃদয়স্য মূর্ধ্নি, দুর্জন নিবাগ্য নরকম প্রজাতি। বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে, সহজ জীবের যে অধম পীড়া করে। বিষ্ণু পূজাও সে প্রজার পীড়া করে, পূজাও নিষ্ফলে যায় আর দুঃখে মরে। সর্বভূতে আছেন শ্রী বিষ্ণু না জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। এক হস্তে যেন বিপ্রচরণ পাখালে, আর হস্তে ঢেলা মারে মাথায় কপালে। এসব লোকের কি কুশল কোনক্ষণে, হইয়াছে হইবে বুঝো ভাবি মনে। যত পাপ হয় প্রজাজনের হিংসিলে, তার শত গুণ হয় বৈষ্ণব নিন্দিলে। শ্রদ্ধা করি মূর্তি পূজে ভক্ত না আদরে, মূর্খ নিজ পতিতেরে দয়া নাহি করে। এক অবতার ভজে না ভজ এ আর, কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার। বলরাম শিব প্রতি প্রীত নাহি করে, ভক্তাধম শাস্ত্রে কহে এসব জনারে। অর্চায়মেব হরয়ে পূজ্যম যশ্রদ্ধয়ে হতে, ন তদ্ভক্তেষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃত। প্রসঙ্গে কহিল ভক্তা ধমের লক্ষণে, পূর্ণ হইলা নিত্যানন্দ সরভুজ দর্শনে। এই নিত্যানন্দের সরভুজ দর্শন, ইহা যে শুনয়ে তার বন্ধ বিমোচন।
বাহ্য পায়ে নিত্যানন্দ করেন ক্রন্দনে, মহানদী বহে দুই কমল নয়নে। সভাপতি মহাপ্রভু বলিলা বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। পাইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত, চৌদিকে উঠিল কৃষ্ণ ধ্বনি আচম্বিত। নিত্যানন্দ গৌরচন্দ্র নাচে একঠাই, মহামত্ত দুই ভাই কারো বাহ্য নাই। সকল বৈষ্ণব হইলা আনন্দে বিহ্বল, ব্যাস পূজা মহোৎসব মহাকুতূহল। কেহ নাচে কেহ গায় কেহ গরি যায়, সবেই চরণ ধরে যে যাহার পায়। চৈতন্য প্রভুর মাতা জগতের আই, নিভৃতে বসিয়া রঙ্গ দেখেন তথাই। বিশ্বম্ভর নিত্যানন্দ দেখেন যখনে, দুইজন মোর পুত্র হেন বা সে মনে। ব্যাস পূজা মহোৎসব পরম উদার, অনন্ত প্রভু সে পারে ইহা বর্ণিবার। সূত্র করি কহি কিছু চৈতন্য চরিত, যেতে মাতে কৃষ্ণ গাইলেই হয় হিত। দিন অবশেষ হইল ব্যাস পূজা রঙ্গে, নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্বর সঙ্গে। পরম আনন্দে মত্ত ভাগবতগণ, হা কৃষ্ণ বলিয়া সবে করেন ক্রন্দন। এই মতে নিজ ভক্তি যোগ প্রকাশিয়া, স্থির হইলা বিশ্বম্বর সর্বগণ লয়া। ঠাকুর পণ্ডিত প্রতি বলে বিশ্বম্বর, ব্যাসের নৈবেদ্য সব আনহ সত্তর। ততক্ষণে আনিলেন সর্ব উপহার, আপনেই প্রভু হস্তে দিলেন সবার। প্রভুর হস্তের দ্রব্য পাই ততক্ষণ, আনন্দে ভোজন করে ভাগবতগণ। যতৈক আছিল সেই বাড়ির ভিতরে, সবারে ডাকিয়া প্রভু দিলা নিজ করে। ব্রহ্মাদি পাইয়া যাহা ভাগ্য হেন মানে, তাহা পায় বৈষ্ণবের দাস দাসীগণে। এসব কৌতুক যত শিবাসের ঘরে, এতে কে শিবার ভাগ্য কে বলিতে পারে। এই মতো নানা দিনে নানা সে কৌতুকে, নবদ্বীপে হয় নাহি জানে সর্বলোকে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাসতছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ব্যাসপূজা বর্ণং নাম পঞ্চম অধ্যায়।